একটা কথা বলতে লাইভে আসছি। আমি ইউজুয়ালি লাইভে আসি না বা লাইভ খুব একটা করা হয় না। আই থিঙ্ক আই এম ইন লাইভ, বাট একটা কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যে অভিনেতা জাহির আলভী নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। শুক্রবার 6 মার্চ রাতে 6:30টায় তিনি ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, যা নিজের শেষ পোস্ট হিসেবে উল্লেখ করেছেন। এই পোস্টে তিনি স্ত্রী ইকরার বিরুদ্ধে নেশা, পরকীয়া, গোপন বিবাহ ও বিভিন্ন বিতর্কিত অভিযোগ তুলে ধরেছেন। আলভী তার পোস্টে সিসিটিভি ফুটেজ, ময়না তদন্তের রিপোর্ট এবং স্ত্রী ইকরার অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। জাহির আলভীর দাবি, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ কেবলমাত্র ইকরার ফোনে ছিল। তিনি জানান, 25, 26 ও 27 ফেব্রুয়ারি রাতে ইকরা তার বন্ধু ও বান্ধবীদের বাসায় নিয়ে আসেন এবং মধ্যরাত পর্যন্ত তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। এই তথ্য তিনি প্রকাশ করার আগে ইকরা নিজের সহকারীর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করান। সবচেয়ে সংবেদনশীল এবং চাঞ্চল্যকর অভিযোগটি আলভী তুলে ধরেছেন ইকরার অতীত নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক কেমন ছিল। এছাড়াও আলভী দাবি করেছেন যে 2010 সালে পালিয়ে বিয়ের পর ইকরার পরিবার তাকে না জানিয়ে ইকরাকে অন্য কোথাও গোপনভাবে বিবাহ দেয়। আলভী উল্লেখ করেছেন, স্বামী থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি জানিয়ে বাসর সম্পন্ন করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে ফিরে আসার পর আলভী তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষ অংশে আলভী প্রকাশ করেছেন, তিনি অপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ এবং সহকর্মীদের বেইমানি নিয়ে উদ্বিগ্ন। তিনি জানান, একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি সাধারণ মানুষ এবং সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো যাচাই করার আহ্বান জানাচ্ছেন। জাহির আলভী লাইভে এসে কাঁদতে কাঁদতে প্রমাণও দেখিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই সবার সামনে সব সত্য উদ্ঘাটিত হোক। আমি একমাত্র সন্তানের জন্য লড়ছি, আর এই সত্য যেন কোনোভাবেই চাপা না পড়ে। এই স্ট্যাটাস ও লাইভ পোস্টের মাধ্যমে তিনি নেশা, পরকীয়া এবং গোপন বিবাহের বিষয়টি সবার সামনে তুলে এনেছেন। অভিনেতার সমাজে এটি একটি বড় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ঘটনা। নেটিজেনরা বিভিন্ন দিক থেকে মন্তব্য করছেন। কেউ আলভীর সাহসকে প্রশংসা করছেন, আবার কেউ ইকরার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। মিডিয়ার প্রতি আলভী আহ্বান জানিয়েছেন তথ্যের ভিত্তিতে রিপোর্ট করতে এবং কেবল গুজব ছড়াতে না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি সঠিক প্রমাণ প্রদর্শন করছেন এবং চাইছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। একই সঙ্গে আলভী নিজেও তার মানসিক অবস্থার কথা শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন, মানসিক চাপ, পারিবারিক চাপ এবং সামাজিক দৃষ্টি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার দাবি, এই পরিস্থিতি শুধুমাত্র তার নয়, বরং একমাত্র সন্তানের ভবিষ্যৎকেও প্রভাবিত করছে। এই ঘটনা সমগ্র বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা একদিকে নেশা, পরকীয়া এবং গোপন বিবাহের অভিযোগ নিয়ে আলোচনা করছেন, অন্যদিকে সামাজিক ও পারিবারিক দিক থেকে এই সমস্যার গভীর প্রভাব নিয়ে ভাবছেন। জাহির আলভীর প্রকাশিত স্ট্যাটাস এবং লাইভে প্রদর্শিত প্রমাণ পরবর্তীতে কতটা সত্যি বা কতটা প্রমাণযোগ্য তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে ছোট পর্দার এই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাধারণ মানুষ, মিডিয়া এবং নেটিজেনরা এখন চোখ রাখছে প্রতিটি ধাপে। এতে স্পষ্ট ব্যক্তিগত জীবন কখনোই একেবারে ব্যক্তিগত থাকে না, বিশেষ করে যদি সেটা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। জাহির আলভীর বক্তব্য ও প্রমাণ সামাজিকভাবে আলোড়ন তৈরি করেছে, যা বিনোদন জগতে দীর্ঘ সময় ধরে আলোচিত হতে চলেছে। ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহির আলভীর। ছোট পর্দার অভিনেত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী অভিনেতা জাহির আলভী। সেখানে তিনি ঘটনাটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন এবং তদন্তে সেসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 6 মার্চ মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভী বলেন, যদি এই ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন। পোস্টে আলভী উল্লেখ করেন, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। তার দাবি অনুযায়ী ক্যামেরাটির অ্যাক্সেস ছিল ইকরার মোবাইল ফোনে। বর্তমানে ফোনটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে। আলভীর দাবি, ঘটনার আগে 25, 26 ও 27 তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু তাদের বাসায় এসেছিলেন। তার মতে এই 3 দিনের সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা যাওয়ার কথা। তিনি আরও দাবি করেন, ওই সময় ধূমপান ও মদ্যপানের ঘটনাও ঘটেছিল এবং দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনান। এসব বিষয়ে তার সহকারী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলে উল্লেখ করেন আলভী। পোস্টে আলভী অনুরোধ জানান,
ওই 3 দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়। একই সঙ্গে তিনি বলেন, ইকরার মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষায় গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম, কল লিস্ট ও মেসেজের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি জানান, প্রয়োজনে নিজের ফোনও পুলিশের কাছে দিতে প্রস্তুত আছেন। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলভি। তার দাবি, যদি ঘটনার আগে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকে তাহলে তার রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত। পোস্টে আলভি আরও দাবি করেন, অতীতে ইকরার জন্য একটি বিয়ে হয়েছিল। অতীতে ইকরার অন্য আরেকটি বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার কাছে ফিরে আসেন। তবে এসব অভিযোগের পরও তিনি বলেন তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল। পোস্টের শেষ দিকে আলভি দাবি করেন, বিভিন্ন মহলে চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে তিনি মানসিকভাবে চাপে আছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান, ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে যেন তথ্য প্রমাণ যাচাই করে দেখা হয়। তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, অভিনয় শিল্পী সংঘের বিবৃতি। শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথইকে মারধরের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। মঙ্গলবার ৩রা মার্চ সন্ধ্যায় ফেসবুক লাইভে বিষয়টি জানান অথই। তারপর থেকে এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এ পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। সামিয়া অথই ও তানজিন তিশার ঘটনাটিকে ইঙ্গিত করে সংগঠনটি বিবৃতিতে বলেছে, কোনো সদস্যের সাথে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয় শিল্প সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিষয়টি আগে না জানানোর কারণ খানিকটা ব্যাখ্যা করেছে বিবৃতিতে। তাতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে। আচরণবিধি লঙ্ঘিত হলে সাংগঠনিকভাবে সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবৃতিতে উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, উল্লেখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যে কোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় উদ্ভূত সমস্যার সমাধান করতে চায় অভিনয় শিল্পী সংঘ। ওই বিবৃতিতে বলা হয়েছে, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যেই হন না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রায়াল বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব। অভিনেতা শামীম হোসেনের অশ্রুসিক্ত ভিডিও বার্তা। প্রায় 3 দশক ধরে ছোট ও বড় পর্দায় ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেছেন শামীম হোসেন। তবে গত 3-4 বছর ধরে এই অঙ্গনের সময়টা মোটেই ভালো যাচ্ছে না তার। বর্তমানে কাজের অভাবে দিশেহারা এই অভিনেতা চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। সম্প্রতি ফেসবুকে এক অশ্রুসিক্ত ভিডিও বার্তায় নিজের বর্তমান আর্থিক অবস্থার বিষয়টি সামনে আনেন শামীম। এবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের করুণ চিত্রটি তুলে ধরলেন এই অভিনেতা। বর্তমানে এতটাই কঠিন সময় পার করছেন যে পরিবারের 5 সদস্যের মুখে খাবার তুলে দেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য। শামীম জানান, প্রায় 1 বছর ধরে নিয়মিত নাটকে কাজ নেই। যাদের সঙ্গে নিয়মিত কাজ হয় তাদের সঙ্গে যোগাযোগ নেই, আবার যাদের সঙ্গে যোগাযোগ আছে তারা সেভাবে কাজ করেন না। ইউটিউব নির্ভর কন্টেন্ট নির্মাতা হারুন কিসিঞ্জারের কিছু কাজ করলেও গত 2 মাস ধরে সেখান থেকেও কোনো ডাক আসেনি। বেশ কম বয়সে সবিজে কাজ শুরু করেন শামীম। প্রোডাকশন থেকে শুরু করে অভিনয়ের নানা স্তরে কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু তখন ভবিষ্যতের কথা ভেবে কোনো অর্থ সঞ্চয় করেননি। অভিনেতার ভাষ্য, সঞ্চয় করি নাই, খালি আজকে খাই, কালকে তো কামাই করবই, এই করতে তো পয়সা সঞ্চয় করা হয় নাই। বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, গত 2 মাস ধরে ইউটিউব চ্যানেলের কোনো কাজও পাচ্ছেন না। এমন অবস্থায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন শামীম। তিনি বলেন, আমার মাসুম বাচ্চাগুলোর কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমি তাদের বলছি, বাবারা ঈদে তোমাদের কিছু লাগবে, পরিস্থিতি কিন্তু তোমরা দেখতেছো। ওরা বলে, বাবা কোনো চাওয়া নাই। এই দুঃসময় তার একমাত্র আকুতি তাকে যেন কাজে ফেরানো হয়। তিনি বলেন, আমি কারো কাছে আর্থিক সাপোর্ট চাইব না। আমি যদি হাত পাতি তাহলে আমার রবের কাছে চাইব। আমি শুধু একটা জিনিসই চাইবো, আমাকে ঈদের পর থেকে কাজে ডাকেন সবাই। আমি নাটকের ডায়ালগ অ্যাক্টিং ভুললে যাইতেছি গা। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি শুটকি ভর্তা ভাত খামো, কিন্তু আমার একটু কাজ দিয়েন। জীবনে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেতা আফসানা মিমির ডাকে বন্ধন নাটকে কয়েকটি দৃশ্য অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আসেন। এরপর অসংখ্য নাটক এবং 20-এর অধিক চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।